আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি আপনাদের সাথে আল মামুন, আর আমার পেজ আছে আল মামুন ডেইলি ব্লগ। তো কি বলবো আপনাদেরকে, কিচ্ছু বলার নাই। রাস্তাঘাটের পরিবেশ খুব একটা ভালো না, কিন্তু এই জায়গার রাস্তাটা কিন্তু ভালো। পরিবেশ, দুই সাইডের পরিবেশ খুব একটা ভালো না। ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগতেছে কিনা জানি না, তারপরেও ভিডিও করতেছি কারণ আমার আজকে ভিডিও করতে একদম ভালো লাগতেছে, মনটা অনেক ভালো। আর আজকে সারাদিন ভিডিও করব, আর সব ভিডিওগুলো আপনারা পার্ট পার্ট আকারে দেখবেন। একটা একটা করে আপনাদের সামনে ভিডিওগুলো আমি দেবো, আপনারা সবগুলো দেখবেন। কারণ আমি আজকে যাচ্ছি গ্রামের বাড়িতে, আগের ভিডিওতে বলেছি। তো আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন কিন্তু অনেক ভিডিও করে আপনাদেরকে দেখানো হয় না। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডুমুরিয়া সম্ভবত এটা থানা হবে। না না না, ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস এলাকা। আমি এখন এই মুহূর্তে ফায়ার সার্ভিস এলাকা আছি, কিন্তু যদি আগুন লেগে যায় তারা কিন্তু নিভিয়ে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে। সর্বোচ্চ গতিসীমা 70, কিন্তু আমার তো আছে 30, আমি তো বেশি তুলেই নাই। ভোমরা এখান থেকে 57 কিলোমিটার। আমরা কিন্তু ভোমরাতে যাব না, আমরা যাব সাতক্ষীরা থেকে দেবাটা হয়ে সোজা শ্যামনগর। তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আসলে একটা জিনিস আপনাদেরকে দেখাই। ওই যে দেখেন, এই যে মানুষগুলা, তাদের কিন্তু জায়গা জমি নাই। তারা যেখানেটা ফাঁকা পায় সেখানে কিন্তু থাকার চেষ্টা করে। এদেরকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বেদে বলি। তো এরা কিন্তু এটাকে বলি যে বেদের টোল পেতে বসছে। তো আপনাদেরকে দেখাইলাম আর কি, জাস্ট একটু এই যে রাস্তার সাইডে এগুলো থাকে, মাঝে মধ্যে দেখা যায়। তো এদের কিন্তু জায়গা নাই, এদের কিন্তু কোনো জায়গায় মানে এখান থেকে যদি উঠায় দেওয়া হয় তাহলে কিন্তু ওরা আরো একটা জায়গায় যে করে। ও, আরো একটু মেকআপের দেখা পাইলাম, দেখেন রাস্তায় কিন্তু আরো একটু মেকআপের দেখা পাইলাম। যাই হোক, ওখানে সমস্যা ছিল একটু, তাই ঠিক করে দিয়েছে। কাকা ওইটা কি নিছেন? বাবা, কাকার হাতে দিয়ে অনেক কিছু। সামনে একটা ছোট্ট মসজিদ, যে মসজিদটা সুন্দর হয়েছে। মসজিদটা অনেক ভালো ছিল। আহ, কি দেখাবো আপনাদের, কিছু দেখাতে মানে আমার মনে হচ্ছে না যে আপনাদের কিছু দেখাই। আপনারা শুধু রাস্তাটাই দেখতে থাকেন। রাস্তাটা কিন্তু অনেক ভালো। আমার কাছে ভালো লাগছে, খারাপ লাগে নাই। আগে, এর আগের তারিখ যখন এই রাস্তা দিয়ে গেছিলাম এখান থেকে 3 থেকে 4 মাস আগে, তখন কিন্তু এই রাস্তাটা একটু হলেও খারাপ ছিল বলতে, এই যে জায়গাগুলো একটু লাল লাল, একটু কালা কালা বেশি দেখতেছেন, এসব জায়গা কিন্তু সব গর্ত করতে ছিল, এবং সেই সময় কিন্তু বৃষ্টি ছিল। আর আমি ঠিক বৃষ্টির দিনে কিন্তু এই রাস্তা দিয়ে গেছিলাম। চুকনগর আর মাত্র 11 কিলোমিটার, অর্থাৎ আমি এতক্ষণে 9 কিলোমিটার পার হয়েছি। কাকা, ছাগল কি কিনে আনছেন নাকি? যাই হোক, আহ, এইখানটার রাস্তাটা একটু চওড়া করছে। এই জায়গাটা চওড়া করছে, কি কারণে করছে আমি জানি না। তবে সব জায়গায় চওড়া হবে শুনলাম যেটা। ও, ভারতের বর্ডার নাকি ওইটা? তো মনে হচ্ছে ভারতের বর্ডার। যাই হোক, দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই রাস্তা দিয়ে যখন যাই তখন কিন্তু আমার মনটা পুরো ফুরফুরা থাকে। যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আজকের এই ভিডিওগুলো কেমন হচ্ছে আমি আপনাদেরকে কেমনে বলি আর কেমনে বোঝাই আমি নিজে জানি না। আমাদের এই রাস্তার বাসগুলো, এটা এটা জাস্ট ইমাদ ইমাদ বাস। এটা ঢাকা থেকে আসে সরাসরি সাতক্ষীরা খুলনা। খুলনা থেকে হয়ে সাতক্ষীরা হয়ে এটা কিন্তু শ্যামনগরে চলে যায়। তো যাই হোক, আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখছেন, আমি যা বুঝতেছি। আপনারা কিন্তু আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন। এর আগের ভিডিওতে কিন্তু ভালো সাড়া দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। আর এই ভিডিওটা আপনারা দেখতেছেন, আমার খুব ভালো লাগতেছে। তো যখন আমি গ্রামে যাই, এই রাস্তাটা জাস্ট এখানে একটা ব্রিজ আছে, ছোট একটা ব্রিজ। এরকম একটা ব্রিজ যদি অন্য, আমি আসলে অনেক অনেক জায়গায় গিয়েছি, এরকম একটা ব্রিজ আমি দেখছি টোল নাই। কিন্তু আমার এই সাতক্ষীরা অঞ্চলে কোনো ব্রিজে কিন্তু এখন টোল নেই না। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। ছোটখাটো ব্রিজ হইলেও অন্য অন্য জায়গায় আমি দেখছি যে টোল নেই। আমার সাতক্ষীরার ভিতরে আসলে আমি কখনো কোনো জায়গায় আমি এখনো টোল দিয়ে যাতায়াত করি নাই। আমি কোথাও এখনো দেখিনি যে আমাকে হাতটা নেমে টোল চেয়েছে। কিন্তু হ্যাঁ, একটা সমস্যা আছে, মনে মনে টাকা চাওয়ার প্রবণতাটা আছে। চুকনগর কিন্তু আর মাত্র 10 কিলোমিটার, তো এটুকুর ভিতরে আমি আরো 1 কিলোমিটার পার হয়ে গেছি। আর আমার সামনে কিন্তু মেকআপ যুক্ত রাস্তাও আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।